বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে আমরা কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে রাজশাহীতে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পেমেন্ট পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং শেষে আমি প্রশ্ন নিয়ে কিছু গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা সার্কুলারটা দেখে নিই। এটি হচ্ছে কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট কার্যালয়, যেটা হচ্ছে রাজশাহীতে, সেটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে রাজশাহীতে আপনার 113টি বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এবং নিচে যদি আমরা যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি বরাবর দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, এরপরে পদের সংখ্যা, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে অভিজ্ঞতা সেখানে দেওয়া আছে। এবং শুধু আপনারা এখানে যারা রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এছাড়া অন্য সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, এটা আপনাদের আগে একটু বলে রাখলাম। এখন আমরা যদি দেখি 1 নাম্বার পদটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা হচ্ছে গ্রেড হচ্ছে 13 গ্রেডের। পদসংখ্যা হচ্ছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনাকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী বলতে 2.25 থেকে 2.99 পর্যন্ত, এই পয়েন্টকে মূলত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ ধরা হয়। এছাড়া আপনার যে শার্টলিপি টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে 80 এবং বাংলাতে 50, এবং যেটার জেনারেল যে টাইপিং স্পিড কম্পিউটারে সেটা হচ্ছে আপনার বাংলায় থাকতে হবে 30 এবং ইংরেজিতে 25। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর পদটি হচ্ছে সেম আপনাদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে আছে গ্রেড হচ্ছে 14 গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে সেম অপারেটর মতনই। এবং এখানে আপনাকে শার্টলিপি টাইপিং স্পিড থাকতে হবে একটু কম, আপনাদের 70 এবং 45, এবং যেটার জেনারেল টাইপিং স্পিড কম্পিউটারে সেটা হচ্ছে আপনাদের বাংলায় 30 এবং ইংরেজিতে 25 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই 2 নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া 3 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14 গ্রেডের। এখানে পদসংখ্যা হচ্ছে 13টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার রেজাল্ট কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ থাকতে হবে। এছাড়াও আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে আপনাদের 25 এবং ইংরেজিতে 30। সেক্ষেত্রে কিন্তু আপনি এই উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে কেশিয়ার। এখানে গ্রেড হচ্ছে 14 গ্রেডের। এখানে পদসংখ্যা হচ্ছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। অবশ্যই বাণিজ্যিক বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদসংখ্যা হচ্ছে গ্রেড হচ্ছে 16 গ্রেডের। পদসংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এইচএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আপনার অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনার যে টাইপিং স্পিড কম্পিউটার সেটা থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। 6 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে গ্রেড হচ্ছে 16 গ্রেডের। পদসংখ্যা হচ্ছে 3টি। এখানেও আপনাকে অবশ্যই যে কোনো উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে, অবশ্যই সেকেন্ড বিভাগে পাস করতে হবে। সেকেন্ড বিভাগ বা সমমান জিপিএ বলতে মূলত 3 থেকে 3.99 পর্যন্ত, এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সমমান হিসেবে কাউন্ট করা হয়। এবং অবশ্যই আপনার যে টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি 6 নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 7 নম্বর হচ্ছে গাড়ি চালক। এটা হচ্ছে ড্রাইভার পোস্টে এবং এখানে গ্রেড হচ্ছে 16 গ্রেডের। পদসংখ্যা হচ্ছে এখানে 15টি এবং এখানে আপনি কিন্তু অষ্টম শ্রেণী বা জেএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনার অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর। সেক্ষেত্রেই কিন্তু আপনি এই যে 7 নাম্বার ড্রাইভার পদে আবেদন করতে পারবেন।
আর 8 নাম্বার হচ্ছে সিপাহী পদ, এটা গ্রেড হচ্ছে 17 গ্রেডের এবং এখানে পদসংখ্যা হচ্ছে 62টি। এখানেও কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে হবে না এবং অবশ্যই এখানে আপনার শারীরিক কিছু যোগ্যতা লাগবে। শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা হতে হবে আপনার পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 এবং প্রশস্ত করলে হবে 32। সেক্ষেত্রে কিন্তু আপনি যে সিপাহী পদের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি এখানে এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি হচ্ছে ফটোকপি অপারেটর, এখানে হচ্ছে 18 গ্রেডের পদসংখ্যা হচ্ছে এখানে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্য আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ থাকতে হবে। এছাড়া আপনাকে ফটোকপি মেশিন চালানোর যে বাস্তব অভিজ্ঞতা সেটা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা আপনার থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 10 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, এখানে হচ্ছে 20 গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 9টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এখানে এসএসসি পাস করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এখানে আপনাকে কোনো কিছু আর এক্সট্রা অভিজ্ঞতা থাকা লাগবে না। এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী যেটা বলে, এটার গ্রেড হচ্ছে 20 গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে এখানে 1টি। এখানে আপনি এসএসসি পাস অষ্টম শ্রেণী বা জিএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এই ছিল কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা, তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং পদের নাম। এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনাকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যারা বিন মুক্তিদার সন্তান বা নাতে প্রতিবন্ধী বা শারীরিকভাবে প্রতিবন্ধী এদের জন্য হচ্ছে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার বয়স কাউন্ট করা হবে 9 মে 2024 সালের 24 সালের মধ্যে আপনার বয়স কিন্তু 18 থেকে 30 বছর কাউন্ট করতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু চার্ট দেওয়া আছে, এখানে লেখা আছে যে এখানে 1 2 3 6 9 10 নং পদ বিভাগীয় প্রার্থী যারা তারা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে মনে করেন আমি যদি 2 নম্বর পদটি দেখাই, এখানে 2 নম্বর পদটি হচ্ছে আপনাদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যারা কিন্তু এই পদে এর আগে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন তাদেরকে বলা হয় বিভাগীয় প্রার্থী। তারা কিন্তু বিভাগীয় প্রার্থী যারা 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে যদি দেখি সেক্ষেত্রে দেওয়া আছে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে দিয়ে আপনি এই যে আবেদনে যেতে পারবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে এটার বিজ্ঞপ্তির বা সার্কুলারের লিঙ্ক বিস্তারিত দেওয়া আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে। আপনার সেই লিঙ্কে ক্লিক করলেই এই যে সার্কুলার সেটা ডাউনলোড করতে পারবেন, দেখতে পাবেন সেখান থেকে ডিরেক্ট। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 13 মে 2024 সালে সকাল 10টার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 2 জুন 2024 সালের বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনাকে এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। ছবির সাইজ হচ্ছে 300x300, সিগনেচার হচ্ছে 300x80 এবং সাইজ হতে হবে 100 কেবি এবং 80 কেবির 60 কেবির নিচে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার শেষ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার ছবি এবং সিগনেচার শেষ করতে পারবেন। যে কোনো আপনার চাকরির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনি এখান থেকেই যে কোনো সাইজের করে ফেলতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে খুব সহজেই। এবং যদি নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে 1 থেকে 7 নম্বর ক্রমিক নাম্বার 7 নম্বর পর্যন্ত এখানে আপনাকে 223 টাকা এবং 11 থেকে 8 নাম্বার পদের জন্য 8 থেকে 11 পদের জন্য আপনাকে 112 টাকা এবং আপনার পেমেন্ট করতে হবে মূলত। এবং অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আপনাকে মেসেজের মাধ্যমে পেমেন্ট করতে হবে, সেটা হবে অবশ্যই টেলিটকের মাধ্যমে। এবং কীভাবে পেমেন্টটা করবেন তা একটু পরে আপনাদের দেখিয়ে দেবো। এর পরিচিতি যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এসএমএসের মাধ্যমে তাদের কাছে আবেদন করতে পারবেন, সেই এসএমএসের মাধ্যমে তার আবেদন বলতে পারবেন। এছাড়াও আপনার তাদের যে মেইল নাম্বার দেওয়া আছে সেই মেইল নাম্বারে কিন্তু আপনি আপনার সমস্যাটা পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই সকল ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে করলে ইনশাআল্লাহ আপনাকে কোনো কিছু আর ভুল হবে না। এরপর যদি নিচে দিকে সেক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থী যাচাই নামে অপশন আছে। এখানে প্রার্থী যাচাই মূলত আপনাকে যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন, ভাইভাতে অংশগ্রহণ করবেন তাদের জন্য হচ্ছে এই পোস্টটি। এখানে অবশ্যই আপনাকে 1 কপি
ফটোকপি সহ মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই ফটোকপি যেটা সেটা আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক থেকে বর্গীয় জানাওয়া পর্যন্ত আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশন এখানে পড়তে হবে এবং নিজ দায়িত্বে আপনার পড়ে নেবেন। যারা ভাই যাবেন তাদেরকে অবশ্যই এই যে ফর্মের যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল কাগজপত্র এখানে লেখা আছে, আপনারা অবশ্যই এখানে পড়ে নেবেন। এবং আপনার যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই ছিল মূলত। এবং যদি আমরা একটু প্রশ্নের ধারাটা এক প্রকল্প দেখে নিই, এখানে কিন্তু আপনার যে 4 স্টাইলে পরীক্ষা হবে সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই। এখানে আপনাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এরপরে যাদের ব্যবহারিক পরীক্ষা বলতে যারা কম্পিউটার অপারেটর বা ড্রাইভিং পথে আবেদন করবেন অবশ্যই তাদেরকে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এরপর আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করলে আপনাকে কোনো কিছু টিএ দিয়ে বা ভাতা দেওয়া হবে না। সো এই ছিল মূলত। এবং অবশ্যই এখানে আপনাকে সত্য এবং নির্ভুল তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। সো এই ছিল মূলত সার্কুলার। এবং সার্কুলার যারা পড়তে চান তারা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর আপনাদের দেখাবো কীভাবে আপনি এটাতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে। ব্রাউজারকে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে RAJSHIVAT.teletalk.com.bd। এছাড়াও আপনাদের সুবিধার্থে তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডিরেক্ট এখানে ক্লিক করলেই ডিরেক্ট যে আবেদন সেই যে আবেদনে চলে আসতে পারবেন। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে সার্কুলার দেওয়া আছে। এরপরে আমরা যেহেতু আবেদন করব সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার পোস্টের নাম দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে দেওয়া আছে। আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন আছে, এখানে আপনি টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে মূলত আপনারা যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন এবং না হয়ে থাকলে নো দিবেন। আপনাদের সুবিধার্থে প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে এর বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে বুঝে নিতে পারেন কীভাবে মেম্বার হবেন এবং এর সুবিধা একটু পরে আপনাদের বলে দিচ্ছি। আমি যদি মেম্বার হয়ে থাকি সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন এবং আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার আপনি তুলে দেবেন। তুলে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে। আপনাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না। এই হচ্ছে প্রিমিয়াম মেম্বারের বৈশিষ্ট্য। এখানে আপনি 1 মিনিটের মধ্যে যে কোনো চাকরি আবেদন করে ফেলতে পারবেন। সো যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আমার সকল কিছু ইনফরমেশন চলে আসছে এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সকল কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে আপনার নাম বাংলা, ইংরেজিতে বাবার নাম, মায়ের নাম সেমভাবে লিখতে হবে। এখানে আপনাকে কোনো কিছু ভুল করা যাবে না। এখানে সকল কিছু ইনফরমেশন আপনাকে অবশ্যই সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এরপরে দেখবেন নিচে আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনার যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এবং যদি আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং সার্কুলারে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যদি আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে এই পদে ক্রমিক নাম্বারে যারা আবেদন করবেন তাদের যদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে আপনার এডুকেশন বার ফিল আপ করতে আপনাকে আপনার যে ঠিকানা সেটা ফিল আপ করতে হবে। বর্তমান ঠিকানা আপনি আপনার কেয়ার অফে বাবার নাম, মায়ের নাম বা বড় ভাইয়ের নাম আপনি দিতে পারেন। এরপরে আপনাকে গ্রামের নাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে উপজেলা, তারপরে হচ্ছে আপনার থানা, তারপর পোস্ট অফিস এবং পোস্টাল কোড দিতে হবে। এরপরে যদি আপনার ঠিকানা বর্তমান ঠিকানা যে জায়গা আছে সে জায়গায় দিতে পারেন, কিন্তু অবশ্যই পার্মানেন্ট ঠিকানা বা স্থায়ী ঠিকানা কিন্তু আপনার রাজশাহীতে হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই সকল পদে বা এই সার্কুলারে আপনার আবেদন করতে পারবেন। সো এখানে আপনাকে সকল কিছু ফিল আপ করতে হবে। এরপরে যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে এডুকেশন বার ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে এসএসসি আপনাকে এক্সামিনেশন নাম আপনাকে এসএসসি দিতে হবে, তারপর রোল নাম্বার, দেন হচ্ছে আপনার রোল নাম্বার, তারপরে আপনার গ্রুপ, তারপরে হচ্ছে আমরা বোর্ড, তারপরে আছে জিপি রেজাল্টের আউট অফ 5 মধ্যে কত সেটা দিতে হবে। এরপর পাসিংয়ে দিতে হবে। এরপর যদি নিচে যান সেক্ষেত্রে আপনি এখানে এইচএসসি বারটা দেখতে পাবেন।
সেমভাবে এখানে আপনার এসএসসি বার ফিল আপ করে দেবেন। এসএসসি বার ফিল আপ করা হয়ে গেলে আপনার যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনি টিক মার্ক দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি যে পদে আবেদন করতেছি সেই পদ যেহেতু এইচএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে এখানে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হচ্ছে আমাকে। আর অন্য কিছু থাকলে আমার দিতে পারে, না থাকলে এটা ম্যান্ডেটরি না। এরপরে যে দেখতে পাচ্ছেন আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে আপনি আর এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছি আদার্স এক্সপিরিয়েন্স বা আদার্স কোয়ালিফিকেশন, এখানে আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে আমি যদি একটু সার্কুলার দেখে আপনাদের দেখতে পাচ্ছেন, আমি যদি ডাটা এন্ট্রি পদে আবেদন করব সেক্ষেত্রে অবশ্যই দেওয়া আছে এখানে আপনাকে যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। সেই যে এই যে এক্সট্রা যে কারিকুলাম বা এক্সট্রা যে অভিজ্ঞতা চেয়েছে সেই অভিজ্ঞতা এখানে এক্সট্রা যে আদার্স কোয়ালিফিকেশনে দেওয়া আছে। এখানে ডু ইউ হ্যাভ ম্যাক্সিমাম কম্পিউটার টাইপিং স্পিড 20 ওয়ার্ডস বাংলা অ্যান্ড ইংরেজি, সেটা দেওয়া আছে। অবশ্যই এখানে আপনাকে ইয়ে দিতে হবে। এবং যারা কম্পিউটার বা ডাটা এন্ট্রি বা আপনার ড্রাইভার পদে আবেদন করবেন এই সকল পদের জন্য আপনাকে অবশ্যই এই দু একটা প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনি সেই প্রশ্নকে সেই প্রশ্নের আনসারে অবশ্যই ইয়ে দিতে হবে। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনাকে যে এই ক্যাপচার করে সেমভাবে ফিল আপ করতে হবে। সকল কিছু ফিল আপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট দিস ইনফরমেশন এখানে টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে চলে আসছে। সো আপনাকে এখানে আবারও ভালোভাবে দেখে নিতে হবে। যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ভালোভাবে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। এবং যারা মেম্বার সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু এখানে ফিল আপ করতে হবে না, আপনার শুধু এক পলক দেখে যাবেন। দেখে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আই ডিক্লারদের এখানে টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনাকে একটু ওয়েট করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন হয়েছে, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপি, এটাকে অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন। এই আপনারা যদি চান যে আপনি টাকা পেমেন্ট করার পরে এটা আপলোড করবেন সেক্ষেত্রে এখানে আপনাকে পেইড দেখাবে। যেহেতু আমি আবেদনের আগে এখানে এখানে পেমেন্টের আগে দেখেছি সেক্ষেত্রে এখানে আপনাকে আনপেইড দেখাচ্ছে, এটা ডাউনলোড করে রাখবো। ডাউনলোড করে অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন। এরপরে দেখতে বলবো আপনাদের কীভাবে আপনি এটাতে পেমেন্টটা করবেন। পেমেন্ট করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RAJSHAHIVAT, অবশ্যই এগুলো বড় হাতে দিতে হবে। বড় হাতে দেওয়ার পরে আপনাকে লিখতে হবে ইউজার আইডি, এই দেখতে পাচ্ছেন ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। এবং অবশ্যই আপনাকে এখানে সঠিক এবং নির্ভুলভাবে কিন্তু সকল কিছু ফিল আপ করতে যা যেভাবে আছে সেভাবে আপনি তুলে দেবেন। তুলে দেওয়ার পরে 16222 নাম্বার এসএমএসটা পাঠিয়ে দেবেন। অনেকে বলে এসএমএস আসে না বা এসএমএসের রিপ্লাই আসে না, অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা। সকল কিছু ঠিক থাকলেই কিন্তু মেসেজ আসবে, না হলে কিন্তু মেসেজ আসে না। এবং পাঠানোর পরে হয়ে গেলে আপনাকে ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে আপনার নাম, পদের নাম দেখাবে এবং আপনাকে একটা 8 সংখ্যার ইউজার আইডি দেওয়া হবে বা পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড আপনি সংরক্ষণ করে রাখবেন বা অন্য জায়গায় কপি করে রাখবেন বা লিখে রাখবেন। আবারও আপনি মেসেজ অপশনে টাইপ করতে পারেন RAJSHAHIVAT দিবেন, YES দিবেন। দেওয়ার পরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে 16222 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে আর ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেম ইউজার আইডি পাসওয়ার্ড আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশন সময় সেই ফোন নাম্বারে পেয়ে যাবেন। সো এভাবে মূলত আপনাকে যে পেমেন্ট সেটা করতে হবে। এবং পেমেন্ট করার পরে যখন আপনার পরীক্ষা হবে, পরীক্ষার 7 দিন আগে বা 10 দিন আগে আপনাকে অ্যাডমিট কার্ড তোলার জন্য যে মেসেজ সেটা দেবে এবং সেই মেসেজের মাধ্যমে আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে। এবং অ্যাডমিট কার্ড তুলে সেই অ্যাডমিট কার্ডে আপনার রোল নাম্বার, এছাড়াও আপনার যে চাকরির কোথায় হবে, পরীক্ষাটা কোথায় হবে সেটা বিস্তারিত দেওয়া থাকবে। সো এই ছিল মূলত পেমেন্ট সিস্টেম। এবং সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে আমি আপনাদের সেই বিগত সালের যে কোশ্চিন সেই কোশ্চিন আপনাদের একটু অ্যানালাইসিস করাবো বা আপনাদের দেখাবো। এটি হচ্ছে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারের কার্যালয়, যেটা হচ্ছে আপনার চট্টগ্রামে। এটির পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী। এটা পরীক্ষা হয়েছিল আপনাদের 13/5/2023 সালে পরীক্ষা হয়েছিল। এটা মূলত দেখতে পাচ্ছেন এখানে 70 মার্কসের এটি পরীক্ষা হয়েছিল এবং এখানে 70 মার্কসের পরীক্ষা ছিল এবং 90 মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রথমে এখানে দেওয়া আছে বাংলার কিছু বিষয়। এখানে বাংলা হচ্ছে আপনাদের এক কথার প্রকাশ করতে পারে বা সন্ধি বিচ্ছেদ, বাগধারা এই সকল প্রশ্ন করে থাকে। দেখতে পাচ্ছেন এই সকল প্রশ্ন এখানে করার নিচে দেখতে পাচ্ছেন বাগধারা। এরপর দেখতে পাচ্ছেন আপনার প্রতিশব্দ বা বাংলা থেকে ইংরেজি লিখতে বলছে বা ট্রান্সলেশন পড়তে পারে। এরপর যদি নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি কিছু বিষয় পড়েছে। এখানে ইংরেজিতে এখানে আপনাকে যে
ইংরেজিতে দেখতে পাচ্ছেন এখানে মেকিং সেন্টেন্স নামে কিছু দেওয়া আছে। এখানে আপনাকে ওয়ার্ড মিনিং এবং এছাড়া আপনাকে প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস চেঞ্জ ইত্যাদি দেওয়া হয়ে থাকে। এবং এখানে আপনাকে আনসার দেওয়ার সময় কিন্তু এখানে আপনাকে সিরিয়ালি আনসার দিতে হবে। প্রথমে বাংলা, দেন হচ্ছে ইংরেজি, দেন দেখতে পাচ্ছেন আপনাকে এখানে গণিতের কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে আপনাকে পাটিগণিত এবং বীজগণিত এছাড়াও জ্যামিতি নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন করে থাকে। এরপরে যে দেখতে পাচ্ছেন যে সাধারণ জ্ঞানও এখানে আপনাকে এক কথায় প্রকাশের কিছু সাধারণ জ্ঞান দেওয়া থাকে এবং সেই প্রশ্নকে আপনাকে উত্তর দিতে হবে। সো এই ছিল মূলত কোশ্চিন, এবং যারা এটি কোশ্চিনটা পেতে চান তারা আমাকে নক করবেন, আপনারা এই কোশ্চিন পেয়ে যাবেন। এছাড়া যারা প্রিভিয়াস জব সলিউশন আপনারা দেখে বুঝে নিতে পারবেন কী ধরনের কোশ্চিন করে থাকে, এবং যারা বিসিএসের বিগত সালে যে বিসিএসের কোশ্চেনগুলো আসে সেগুলো যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনারা 40 থেকে 50% কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই ছিল মূলত প্রশ্ন নিয়ে কিছু আলোচনা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।